السلام عليكم ورحمة الله وبركاته. سبحانه من برهان أجل وأعلى شان أعلى العلا سلطان سبحانه أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا لاعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: المرء مع من أحبه. رواه البخاري في صحيحه. সর্বস্তরের সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আসছে 11 জুন রোজ বৃহস্পতিবার শুরু হবে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ তথা বিশ্বকাপ নামের বিশ্বকাপ। ইতিমধ্যে এটাকে নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সর্বস্তরের মানুষের মাঝে, মুসলিম কিশোর কিশোরী থেকে শুরু করে যুব সমাজ থেকে শুরু করে বৃদ্ধ সকলের মাঝে শুরু হয়েছে তাকে নিয়ে শরীয়ত অসমর্থিত বিভিন্ন আয়োজন এবং উন্মাদনা। আমরা আজ এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমান সমাজের যুব সমাজের জন্য ঈমান ও ইবাদত নষ্টকারী হওয়ার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখে। অবশ্যই জানা রাখা ভালো, শরীয়ত, ইসলামী শরীয়ত শরীর চর্চার জন্য খেলাধুলা করা অনুমতি দিয়েছেন, হারাম করেন নাই। বরং ইসলামী শরীয়ত খেলাধুলার প্রতি শরীর চর্চার জন্য, শক্তিশালী হওয়ার জন্য ইসলামী শরীয়ত উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, 6667 নম্বর হাদিসে আছে, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিজ যায়িফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অনেক প্রিয়। তেমনিভাবে অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিররামি ফাইন্নাহু মিন খায়রিল আহফিকুম। তোমরা তীরন্দাজি করো, কারণ এটা তোমাদের জন্য উত্তম খেলা। তো ইত্যাদি হাদিসের দিকে লক্ষ্য করে আমরা আমাদের মাঝে স্পষ্ট হয় যে খেলাধুলা শরীর চর্চার জন্য, মানুষ নিজেকে শক্তিশালী করার জন্য এগুলোর অনুমতি রয়েছে। তবে শর্তের সাপেক্ষে অনুমতি রয়েছে। যদি শর্তগুলো পাওয়া যায়, আদৌ আমাদের জন্য এই খেলার অনুমতি আছে। এই সম্পর্কে পাকিস্তানের প্রসিদ্ধ ফতোয়া বিভাগ বিন-নুর টাউনের ফতোয়ায় লেখা হয়েছে, খেলাধুলা জায়েজ হওয়ার জন্য অন্যতম 3টি শর্ত রয়েছে। তার 1 নাম্বার পোশাক আশাক, যারা খেলবে, যারা খেলা দেখবে তাদের পোশাক আশাক আটসাট হওয়া যাবে না, ইসলামিক যে লেবাস সেই লেবাসেই থাকতে হবে। নাম্বার 2, সতর কোলা রাখা যাবে না, তথা একজন পুরুষের যে চতর রয়েছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এখানে বিন্দু পরিমাণ দেখা যাবে না, এটা ঢেকে রাখতে হবে। নাম্বার 3, ইবাদত বন্দেগী এবং অন্যান্য যে সকল দায়িত্ব মানুষের রয়েছে দৈনন্দিন জীবনে, সেই দায়িত্বের মধ্যে এই খেলাধুলার কারণে কোনো প্রকারের ব্যাঘাত ঘটতে পারবে না। আজ যদি আমরা চিন্তা করি, আমাদের কাছে শিশু কিশোর থেকে নিয়ে সকল বুঝমান ব্যক্তিদের কাছে বিষয়টা স্পষ্ট যে আজকের বিশ্বকাপ থেকে নিয়ে সকল প্রকারের যে কোনো খেলা, এটা কি আদৌ শুধুমাত্র শরীর চর্চার মাধ্যম হিসাবে আছে, নাকি অন্য কোনো কিছুতে পরিণত হয়েছে? স্পষ্ট বিষয় যেটা, সেটা হলো আজ এই খেলা শুধুমাত্র শরীর চর্চার মাধ্যম নয়, বরং তা উন্মাদনা, জুয়া, অশ্লীলতা, নগ্নতা, অহংকার, সময়, অর্থের অপচয় থেকে নিয়ে বিভিন্ন ইসলাম অসমর্থিত অনেক কাজ সেখানে জড়িয়ে পড়েছে এবং সেগুলোর অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে, যেগুলো সম্পর্কে ইসলাম পরিপূর্ণরূপে হারাম ঘোষণা করেছেন। আজ আমরা দেখি আমাদের আলোচনা, আমরা সেরকম কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিশ্বকাপ ফুটবল খেলার মধ্যে যেগুলোর সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি রয়েছে, ফুটবল বিশ্বকাপ খেলায় শরীয়তের যে সকল হুকুম লঙ্ঘন করা হয় তার মধ্যে অন্যতম হলো এই খেলার মধ্যে সতর ডাকা হয় না, সতর হেফাজত থাকে না সতরের। কারণ একজন খেলোয়াড় থেকে নিয়ে, দর্শক থেকে নিয়ে সকল যারা ওখানের মধ্যে খেলায় সমর্থক আছেন খেলার এবং যারা খেলে, তাদের সকলেরই হাঁটুর উপরেই কাপড় থাকে। অধিকাংশ ব্যক্তিদের, বিশেষ করে যারা খেলোয়াড়, তাদের হাঁটুর উপরেই কাপড় থাকেন। ইসলামী শরীয়তের মধ্যে একজন পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত রেখে রাখা ফরজ। এখানের মধ্যে একজন পুরুষ অপর পুরুষকে যদি রেখে না রাখে, অপর পুরুষও দেখতে পারবে না, কোনো মহিলাও দেখতে পারবে না। কিন্তু যারা খেলোয়াড় রয়েছে তারা এই সত্যটা দেখে না, যার কারণে তাদের জন্য এই খেলা জায়েজ নাই। এভাবে যারা খেলা দেখে তাদের জন্য এই মত অবস্থায় তাদের খেলা দেখা সম্পূর্ণরূপে হারাম। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে পাকের মধ্যে এসেছেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল। একজন ব্যক্তি, লা ইয়ানজুরুর রাজুল, কোনো ব্যক্তি তাকাবে না, আর রাজুলু ইলা আওরাতির রাজুলি, মানুষের চতরের দিকে, ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি, এবং একজন মহিলা আরেকজন মহিলার চতরের দিকে তাকাবে না। কিন্তু খেলার মধ্যে এই গুরুত্বপূর্ণ ইসলামের বিধানটা লঙ্ঘন করা পাওয়া যায়। নাম্বার 2, এই খেলার মধ্যে রয়েছে ইসলামী শরীয়ত অসমর্থিত অন্যতম নগ্নতা, অশ্লীলতা, পতিতাবৃত্তির সয়লাভ। এই খেলাকেই লক্ষ্য করে আমাদের যুব সমাজ থেকে নিয়ে সকল শ্রেণীর ব্যক্তিদের মধ্যে দেখা যায় অনেক নগ্নতা এবং অশ্লীলতা। আমরা যদি একটু শুধুমাত্র দৈনিক যে সকল আমাদের দেশীয় এবং বিদেশি পত্রিকা রয়েছে সেগুলোর দিকেও থাকায় এই বিষয়টা আমাদের মাঝে স্পষ্ট। গত 6 জুন দৈনিক ইত্তেফাকের পত্রিকার মধ্যে এসেছে, তাদের হেডলাইন ছিল এমন, খেলা দেখতে আসা পর্যটকদের ঘিরে কার্টেলদের রমরমা যৌন বাণিজ্য। তো এই সকল উন্মাদনা যেগুলো রয়েছে, ইসলামী শরীয়ত এগুলোকে সমর্থন করে না, বরং ইসলাম বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য আবশ্যক হলো তারা তাদের চোখ নিচু করে রাখবে, তাদের লজ্জাস্থান, তাদের সতত তারা হেফাজত করবে। নাম্বার 3,
সময়ের অপচয়। মাসব্যাপী এই টুর্নামেন্ট প্রতিদিন প্রায় 90 থেকে 100 মিনিট পর্যন্ত এই খেলা হয়ে থাকে। যখন এই খেলাটা চলে, বাংলাদেশ যদিও অংশগ্রহণ না করে থাকে, এই খেলার সমর্থক বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে বেশি। যার কারণে বাংলাদেশ সমর্থকদের মধ্যে দেখা যায় বাংলাদেশের এই খেলা যখন চলে তখন বাংলাদেশের সময় রাতের মধ্যে এই খেলা অনেক সময় হয়ে থাকে। তারা ঘুমায় না, সময় অপচয় করে, রাত্রের মধ্যে হাই হুল্লাস করে, অনেক প্রকারের আওয়াজ করে, মানুষকে কষ্ট দেয়। সময়ের তাদের এরকম গুরুত্বপূর্ণ সময়, আল ওয়াক্তু হুয়াল হায়াত, মানুষের জীবনটাই হলো সময়, যেটার অত্যন্ত অনেক গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে, সেটা নষ্ট করতে দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। মানুষ তার জীবন সম্পর্কে আল্লাহর কাছে উত্তর দেওয়া ছাড়া এক বিন্দু পরিমাণ সরতে পারবে না আল্লাহর সামনে থেকে। কিন্তু আদৌ আমাদের মাঝে এই চিন্তা নাই, আমরা প্রতিনিয়ত এই ইসলামী কাজের মধ্যে নিজেদের সময় নষ্ট করছি। সেই সঙ্গে এই খেলার মধ্যে রয়েছে কাফের বেঈমান যারা আছে তাদের প্রতি অগাধ ভালোবাসা, প্রেম, মহাব্বত, যেটা আমরা প্রকাশ করি অর্থর অপচয়ের মাধ্যমে। কাফের যারা আছেন তাদের সাপোর্ট করার জন্য তাদের জার্সি আমরা পরিধান করি, সে দেশের পতাকা টাঙ্গিয়ে সমর্থন এবং ভালোবাসা প্রদর্শন করা হয়। আদৌ এটা ইসলামী শরীয়ত মোটেও সমর্থন করে না। শুধুমাত্র ইসলামী শরীয়ত নয়, আমরা যদি বাংলাদেশের সংবিধানের দিকে লক্ষ্য করি, বাংলাদেশের সংবিধানও তা সমর্থন করে না। কারণ বাংলাদেশ সংবিধানে 4 নম্বর অনুচ্ছেদের বিধি নয় এর 4 নম্বর দ্বারা স্পষ্ট বলা হয়েছে, কোনো বিদেশি পতাকা বাংলাদেশের কোনো ভবন বা গাড়িতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট অনুমতি ছাড়া উত্তোলন করা যাবে না। একেই 4 নম্বর অনুচ্ছেদের বিধি 7 নম্বর দ্বারা আরো বলা হয়েছে, অন্য কোনো পতাকা বাংলাদেশের পতাকার চেয়ে উঁচুতে উত্তোলন করা যাবে না। আইনে আরো আছে, বাংলাদেশের পতাকা ভিন্ন দেশের পতাকার চেয়ে আকারে ছোট হইতে পারবে না। আমরা যদি দেখি আজকের এই বিশ্বকাপকে কেন্দ্র করে যুব সমাজ যে কাজ পতাকাটা গিয়ে করে থাকে, মাইলকে মাইল, কিলোমিটারকে কিলোমিটার তারা পতাকা টাকায়, যেটা এই সংবিধানের এই বিধি লঙ্ঘন করা হয়। সেই হিসাবে রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিহত করা প্রতিহত করা দরকার। তেমনিভাবে যারা সমর্থক রয়েছেন তারা নিজ দলের জন্য মানত করে, অথচ ইসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাযারা আন ইউতি আল্লাহ ফাল ইউতিআ ওয়া মান নাযারা আন ইয়াসিয়াহু ফালা ইয়াসি। যারা গুনাহের মান্নত করবে তারা যাতে কখনো এটা পূরণ না করে। এবং অন্য হাদিসের মধ্যে আছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা নাযারা ফি মাসিয়াতি, কোনো প্রকারের গুনাহের মান্নত করা যায় না। কিন্তু যেই খেলা শরীয়ত সমর্থিত আজকে গুনাহ, সেটার আমরা সুস্পষ্ট মান্নত করে শরীয়তের বিধান লঙ্ঘন করতেছি। সেই সাথে রয়েছে নিজ দলের পরাজয়ে আত্মহত্যা থেকে নিয়ে অনেক কিছুই রয়েছেন। আপনার 2010 সালে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে যখন আর্জেন্টিনা শোচনীয় পরাজয় যখন গ্রহণ করে, তখন ময়মনসিংহের জাকির নামের এক আর্জেন্টিনার ভক্ত ট্রেনের চাকার নিচে সে শুয়ে আত্মহত্যা করেছে। একইভাবে 2006 সালে রাশিয়া ফুটবল বিশ্বকাপও ধামরাই এরকম একটি ঘটনা ঘটেছে, যেগুলো আমরা আমাদের যেগুলো দৈনিক পত্রিকা রয়েছে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাই। এরকম অহরহ অনেকগুলো ঘটনা আছে যেগুলো শুধুমাত্র এই খেলাকে লক্ষ্য করে হয়ে থাকে। অথচ ইসলাম বলে কাফের মুশরিক থেকে নিয়ে কারো প্রতি কোনো মুসলমানের বিন্দু পরিমাণ ভালোবাসা থাকতে পারে না, তাদের সাথে বন্ধুত্ব দূরের কথা। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা মাইদার মধ্যে রয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদ ওয়া নাসারা যারা আছে তাদেরকে আউলিয়া বন্ধু হিসেবে তোমরা কখনো গ্রহণ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে তাদের হাসর নাশর তাদের সাথে হবে, আল মারু মা মান আহাব্বা। একই সঙ্গে 5 নম্বরে আমরা যেটা বলবো, কাফেরদের অনুসরণ করা এখানের মধ্যে পাওয়া যায়। আজকে আর্জেন্টিনা, ব্রাজিল বলেন, যারাই সকলেই কাফের রাষ্ট্র এবং কাফের খেলোয়াড় সকলেই, যাদের জন্য আমাদের অন্তরে এত ভালোবাসা, যাদের জন্য আমরা দোয়া করি, কান্নাকাটি করি, আত্মহত্যা পর্যন্ত করি, অথচ তারা কাফের। আজকে আমার ফিলিস্তিন মুসলমান ভাইদের শিশুদের নির্মমভাবে তারা হত্যা করতে তারা সহযোগিতা করছেন। কিন্তু আমার মধ্যে একজন মুসলমান হিসাবে এই ফিকিরটা থাকা দরকার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন সে সম্পর্কে, লা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন, তোমরা কখনো কাফের এবং মুনাফিকের অনুসরণ করো না। সেই সঙ্গে তাদেরকে আমরা অনেক প্রশংসা করি, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মুদিহাল ফাসিকু ওয়াদিবা রাব্বুক, যখন কোনো ফাসিকের গুনাহগারের যখন প্রশংসা করা হয় তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়। অপর অংশের মধ্যে বাইহাকী শরীফের হাদিসে এসেছে 4544 নম্বর হাদিস, ওয়াহতাজালাহুল আরশু, এবং আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়। কিন্তু আমরা আদৌ সে বিষয়ে কোনো প্রকারের চিন্তা ফিকির করি না। অর্থের অপচয় যদি বলতে হয়, তাহলে অর্থের অনেক অপচয় হয় এটার পিছনে। যে সকল জার্সি এবং ব্যানারগুলো করা হয় এটার মধ্যে অনেক অর্থের অপচয় পাওয়া যায়, অথচ আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম হাদিসে সুস্পষ্ট নিষেধ করেছেন অর্থের অপচয় করতে। লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অর্থের অপচয় করো না। তেমনিভাবে হাদিসের মধ্যে আছেন এই সম্পর্কে কোত্থেকে কামানো হয়েছে অর্থ এবং কোথায় ব্যয় করা হয়েছে, আল্লাহর কাছে সুস্পষ্ট একটা জবাব দিতে হবে। সর্বশেষ এটা মানুষের জন্য অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমরা যখন খেলা চলাকালীন তখন দেখা যায় বিজয়ের কারণে এবং পরাজয়ের কারণে, বিজয়ের সময় অনেক প্রকারের মিছিল, মিটিং, ফটকাবাজি, গান, নাচ, অনেক প্রকারের অনেক কিছু হাই হুল্লাস করা হয়, যেটার কারণে পার্শ্ববর্তী মানুষের অনেক কষ্ট হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে ব্যক্তির মধ্যে বিন্দু পরিমাণ ঈমান রয়েছে সে যাতে পার্শ্ববর্তী কোনো ব্যক্তিকে কোনো প্রকারের কষ্ট না দেয়। অতএব মুসলমান প্রত্যেক সর্বস্তরের মুসলমানদের জন্য এই বিষয়ে সচেতন হওয়া দরকার
এবং এই উপলক্ষে আমাদের করণীয় হলো, 1 নম্বর করণীয়, এই খেলা দেখা এবং খোঁজ খবর নেওয়া সম্পূর্ণ বর্জন করা। কারণ একজন মুমিন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইখাফু আন ইয়াকা আলাইহি। একজন মুমিন এই ধারণা করে সে একটা পাহাড়ের নিচে আছে, পাহাড়টা তার উপরেই পড়বে। অতএব কখন কিয়ামত হয়, কখন মৃত্যু হয়, আমাদের কারো জানা নাই। বিধায় এই সকল গুণাগুলো সাপোর্ট না করা, খোঁজ খবর না নেওয়া, এটাই মনে করে আমার মৃত্যু এখনো হতে পারে, ইবাদতের প্রতি মগ্ন হওয়া। নাম্বার 2, আমাদের প্রত্যেকে যে যে স্তরের মধ্যে আমরা সংযুক্ত আছি, আমাদের অধীনস্থদের কে এই সকল বিষয় থেকে তাদেরকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা। কারণ অধীনস্থদের সম্পর্কে আমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক ব্যক্তিকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অতএব আমার অধীনস্থ সম্পর্কে আমার সচেতন হওয়া দরকার। বিশেষ করে একজন অভিভাবককে তার ছেলে মেয়ে, স্ত্রী, ছেলে সন্তান সকলের বিষয়ে অনেক প্রশ্ন করা হবে। বিধায় তাদেরকে সংযত রাখা, তাদেরকে নিরাপদে রাখা, এই সকল গুনাহ থেকে বিরত রাখা, এটা আমার ঈমানি দায়িত্ব। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন লা ইয়ানদুরুল্লাহু আযজা ওয়া জাল ইলাইহিম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন 3 ধরনের ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না। তার এক, আল্লাহ আকু লিওয়ালিদাইহি, মা বাবার যারা নাফরমানি করে। 2 নম্বর, ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, ওই মহিলা যারা পুরুষের ভেষ ধারণ করে। এটাও আমরা খেলার মধ্যে দেখতে পাই, অনেক মহিলা পুরুষের ভেষ ধারণ করে। 3 নম্বর, ওয়াদ্দাইয়ুস, ওই স্বামী যে নাকি নিজের ছেলে সন্তান স্ত্রীদেরকে নিজের স্ত্রীদেরকে পাপাচার ইত্যাদি থেকে বিরত রাখতে পারে না। অতএব এই আল্লাহ তাআলার রাগ থেকে বাঁচার জন্য আমাদেরকে তাদের বিরত রাখা দরকার। নাম্বার 3, নাহি আনিল মুনকার, যে কোনো প্রকারের খারাপ কাজ থেকে নিষেধ করা একজন মুমিনের ঈমানি দায়িত্ব। অতএব আমরা প্রত্যেকেই আমার পরিচিত অপরিচিত সকল ব্যক্তিদেরকে এই গুনাহ থেকে বাঁচার জন্য বলা, এটা আমার ঈমানি দায়িত্ব। হাদিসের পাকের মধ্যে এসেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তির ক্ষমতা আছে, সামর্থ্য আছে, সে যাতে হাত দ্বারা কোনো খারাপ কাজ থেকে নিষেধ করে মানুষকে, খারাপ কাজে দেখলে। যদি সে হাত দ্বারা না পারে, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, মুখ দ্বারা বুঝিয়ে তাকে নিষেধ করা হয়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান, অন্তরে কমসে কম ঘৃণা করা, এটা 4 নম্বর আমাদের ঈমানি দায়িত্ব। কারণ আমি যদি এটাকে পছন্দ করি, এমত অবস্থায় হাদিসের মধ্যে এসেছেন, ইজা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদি কানা মান শাহিদাহা ফাকারিহাহা ওয়া ক্বালা মাররাতান আনকারাহা কানা কামান গাবা আলাইহা, যে ব্যক্তি কোনো খারাপ কাজের মধ্যে উপস্থিত আছে কিন্তু সে ওটাকে ঘৃণা করে, তাহলে বলা হবে সে অনুপস্থিত। কিন্তু বিপরীতে আমি উপস্থিত নাই কিন্তু এটাকে আমি ভালোবাসি, এটাকে আমি অন্তর থেকে এটা সমর্থন করি, তাহলে বলা হবে আমি উপস্থিত থেকে এই গুণাটা করেছি। অতএব সর্বস্তরের মুসলমানের প্রতি আমার আবেদন থাকবে, আমরা এই সকল উন্মাদনা এবং বিশ্বকাপ নামের এই বিশ্বপাপ থেকে নিজেকে বিরত রাখা এবং অধীনস্থ থেকে নিয়ে পরিচিত অপরিচিত সকল ব্যক্তিদেরকে দ্বীনি বিষয় বুঝিয়ে ঈমানি দায়িত্ব হিসেবে এই সকল থেকে বিরত রাখার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।